এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। আর এখন আমরা আছি তারাপীঠে। আর এখন বাজে সন্ধে ওই 6:30 মতো। আর এখন যাব আমরা তারাপীঠ মন্দিরে পুজো দিতে। তো তার জন্য তো আমি ফুল রেডি হয়ে গেছি। এবার যাব মন্দিরে পুজো দিতে। আমরা যে হোটেলে উঠেছি এই হোটেলের থেকেই আমাদেরকে একটা পান্ডা দেখে দিয়েছে, তো তার সাথেই যাব পুজো দিতে। আর আজ আমার তারাপীঠে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স কেমন নাকি সব কিছু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর আমরা কোন হোটেলে উঠেছি, কত টাকা নিয়েছে, রুম কেমন, সব কিছু আমি অলরেডি শেয়ার করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এ পুজো দেবো। আর আমি তারাপীঠে ফার্স্ট টাইম এলাম। আমি শুনলাম যে সন্ধেবেলায় নাকি ভিড়টা কম হয়, তাই আমরা সন্ধেবেলাতেই পুজো দিচ্ছি। তো কতক্ষণ কি টাইম লাগছে না লাগছে সব কিছু শেয়ার করব, দেখতে থাকো। তো রুম থেকে বেরিয়ে পড়েছি, তো চলো এবার নিচে যাওয়া যাক। তো হোটেল থেকে টোটো পাঠিয়ে দিয়েছে, তো ওই টোটো করেই আমরা এখন যাব মন্দিরে। এখান থেকে মন্দির ওই 1 কিলোমিটার মতো। তো চলো যাওয়া যাক। প্রতিটি পান্ডারই কিন্তু নিজস্ব একটা দোকান ধরা থাকে, তো সেই দোকানের সামনেই টোটোওয়ালা আমাদের নামিয়ে দিয়েছিল। আমরা ওই 50 টাকার 3টে ডালা কিনেছিলাম, আর মালাটা আলাদা করে আমরা দোকান থেকে আরও 50 টাকা দিয়ে কিনেছিলাম। এই হচ্ছে আমাদের ডালা নিয়ে এখন আমরা চলে এসেছি মন্দিরে। আর এই হচ্ছে লম্বা লাইন। লাইনটা একেবারে যে খুব ছোট সেটা কিন্তু নয়, বেশ একটা বড় সড়ো লাইন। তো চলো লাইনের একদম পেছনে গিয়ে দাঁড়াই। আর আমরা কিন্তু কোনো ভিআইপি লাইনে দাঁড়াচ্ছি না, আমরা একদম জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজোটা দেব। ফাইনালি আমরা লাইনে এসে দাঁড়িয়েছি। মোটামুটি 1 ঘন্টা মতো মনে হচ্ছে লাইন দেখে লাগবে। সামনে ফোন জমা দিয়ে দেবে, তো চলো ফোন জমা দিয়ে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে প্রসাদ। আর পুজো দিতে কতক্ষণ লাগলো কি বৃত্তান্ত সেটা আমি হোটেলে গিয়ে বলছি। আর এখন আমরা যাচ্ছি শ্মশানে। তো শ্মশানের সামনে অনেক দোকান আছে, সেখান থেকে একটু ধূপ আর বাতি কিনে নিলাম বামাখ্যাপার সমাধিস্থলের ওখানে দেওয়ার জন্য। কথিত আছে এই তারাপীঠই নাকি সতী মায়ের ত্রিনয়ন পতিত হয়েছিল এবং বাবা বামদেব এই তারাপীঠেই সিদ্ধি লাভ করেছিলেন এবং মা তারার দর্শন পেয়েছিলেন। সেই থেকেই এই স্থান সতীপীঠ বা শক্তিপীঠ নামে খ্যাত। এই মন্দির 1818 সালে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের একেবারে পাশেই আছে তারাপীঠের মহাশ্মশান, যেখানে অন্ধকারেই চলে নানান তন্ত্র সাধনা। শ্মশানের পাশ দিয়েই বয়ে চলেছে দ্বারকা নদী, যার গতিপথ উত্তরমুখী। তার ফলে এই নদী বিশেষ গুরুত্বপূর্ণ। তো আমরা মন্দির থেকে পুজো দিয়ে শ্মশান ঘুরে এখন চলে এসেছি একটা দোকানে। টুকটাক একটু খাওয়া দাওয়া করব, করে তারপর রুমে যাব। তো চলো। তো যেহেতু এখানে আমরা 3 জন ছিলাম, তো একটা ধোসা আর একটা বাটার পনির আর 2টো রুমালি রুটি নিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, সেইটা নিয়ে আমরা ভাগাভাগি করে 3 জনে খেয়ে দিয়ে রুমে চলে যাব। তো মন্দির থেকে কালকে রাতে তো পুজো দিয়েছিলাম, তো রাত্রেবেলা আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়নি, তো এখন বলছি শোনো। আমরা পুজো দিতে গেছিলাম ওই 6:30 নাগাদ। তো তখন ভেবেছিলাম অনেকটা ভিড় হবে বা কিছু, বা লাইনও ছিল, অনেকটা দূরেই আমরা লাইনে দাঁড়িয়েছি। তবে সেই সময় কিন্তু লাইনটা এগিয়েছে খুব তাড়াতাড়ি। আমাদের মোটামুটি 1 ঘন্টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। ওখানে ফোন জমা দিয়ে দিতে হয়, আর নয়তো তুমি সাইলেন্ট করে ফোন ব্যাগে রাখতে পারো, কিন্তু কোনোভাবেই কিন্তু ফোন বার করা যাবে না। কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না। তো সেই জন্য আমিও আর ভিডিও করিনি। তবে লাইন ছিল অনেকটাই, তবে লাইনটা এগিয়েছে খুব তাড়াতাড়ি। আমরা 1 ঘন্টার মধ্যে পুজো দিতে পেরেছি। আর আমরা যে পান্ডাকে ধরে পুজো দিয়েছিলাম, তিনিও বেশ ভালোভাবে পুজো আমাদেরকে করে দিয়েছে। তো সেই পান্ডার নাম্বারটা আমি দিয়ে দেব, যাতে তোমরাও ওই পান্ডার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমরা ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি, সেরকম কোনো চাপাচাপি কিছুই হয়নি। তারাপীঠে তো মেন আসে মানুষ পুজো দেওয়ার জন্য, তো সেই পুজোটাই কিন্তু আমরা বেশ ভালোভাবে সুষ্ঠুভাবে দিতে পেরেছি। তো আমি বলবো তোমরা যারা আসছো পুজো দিতে, বিশেষ করে যারা বয়স্ক মা বাবাকে নিয়ে বা বয়স্ক কাউকে নিয়ে আসছো, তাদেরকে বলবো তোমরা সন্ধ্যেবেলা লাইন দাও।
ওই 6টা 6:30টার দিকে। আমার এক্সপিরিয়েন্সে মনে হয় যে ওই সময় লাইনটা তাড়াতাড়ি এগোয়। ভিআইপি লাইন এখনও কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। আমাদের যে পান্ডা ছিল সেই পান্ডা আমাদেরকে বলেছিল যে ভিআইপি লাইন আছে, জেনারেল লাইন আছে, তো আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম। আমার মনে হয় না যে কোথাও পুজো দিতে গিয়ে ভিআইপি ভাবে পুজো দেব। আমি সাধারণ একটা মানুষ, তো সাধারণভাবে পুজো দেওয়াটাই আমার কাছে বেটার মনে হয়। তো আমরা সেই জন্য জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছি। আর লাইন বেশ ভালোই টেনেছিল। আগে 1 ঘন্টার মধ্যে আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে চলে এসেছি। খুব একটা ঠেলাঠেলি হয়নি, মায়ের দর্শন করতে পেরেছি ভালোভাবে। তো এটাই বলার ছিল। তো চলো আজকের এই তারাপীঠের পুজো দেওয়ার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসি তাহলে, টাটা।